আমরা দেখিয়ে দিয়েছি গোল্ডেন চেন, কিন্তু আপনাদের বাঙালি বুঝেনি, হুজুরে বুঝতে পারেনি গোল্ডেন চেন আবার কি, খায় না গলায় দেয়। এরা একটা গোল্ডেন চেইন পেশ করছে। এই গোল্ডেন চেনের পরে আমি 20 রাকাত তারাবির দলিলে যাচ্ছি। গোল্ডেন চেন কি? ওই যে একটা ব্রাদার্স আছে, পাক্কা জাহেল, একটা পৃষ্ঠা বুখারী শরীফের অথবা কোরআন শরীফের বিশুদ্ধভাবে, কোরআন শরীফের একটা পৃষ্ঠা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, একটা পৃষ্ঠা বুখারী শরীফের শুদ্ধ করে পড়ে দিতে পারবে না। মানে গোল্ডেন চেন, এটা আমি সিলসিলাতুজ যাহাব মুহাদ্দিসদের পরিভাষাতে এবং ইংলিশ ট্রান্সলেশনে বলেছিলাম, মানে কথার গতি দেওয়ার জন্য যে গোল্ডেন চেন। তোমারটা যে তার কাটা, মানে ইনকেতা, সনদ বিচ্ছিন্ন, টিনের চেন, তাও ছেঁড়া। আর আমরা হাসা যেটা পরে আমল করি গোল্ডেন চেন, সিলসিলাতুজ যাহাব। আপনি মুয়াত্তা মালিকের 11 রাকাত তারাবির বর্ণনা সূত্রকে গোল্ডেন চেন সাব্যস্ত করার জন্য সবচেয়ে বড় যে রেফারেন্স দিয়েছেন, নিজ হাতে বানানো স্লাইডে ইমাম হাজার আসকালানির যে কিতাব স্ক্রিনশট অ্যাড করে দিয়েছেন, এবং দীর্ঘ প্রায় 2.5 মিনিট যাবৎ যে ছবি প্রদর্শন করে দলান্ধ ও মূর্খ ফ্যান ফলোয়ারদের আকৃষ্ট করতে চেয়েছেন, এটা পুরোটাই কি আপনার বাটপারি ও ধূর্ততা নয়? লজ্জা করে না একজন শিক্ষিত মানুষকে এমন প্রতারণা করতে? আলেম সমাজকে পচানোর নিয়তে ধোকাবাজি করার চাইতে তো আগের মতো মেমোরি লোড করা ভালো। আমি আপনাকে কেয়ামত পর্যন্ত টাইম দিলাম, আবারও বলছি, আহলে হাদিসের শায়েখ বনে যাওয়া হে ব্রাদার, কেয়ামত পর্যন্ত টাইম দিলাম। সিলসিলাতুজ যাহাব নামক এই কিতাবের ভেতর থেকে মালিক আর মোহাম্মদ বিন ইউসুফ আনি সাইব বিন ইয়াজিদ সনদটার কথা কোথায় উল্লেখ আছে, পারলে বের করে দেখাবেন। এরা একটা গোল্ডেন চেইন পেশ করছে। এই গোল্ডেন চেনের পরে আমি 20 রাকাত তারাবির দলিলে যাচ্ছি। গোল্ডেন চেন কি? ওই যে একটা ব্রাদার্স আছে, পাক্কা জাহেল, একটা পৃষ্ঠা বুখারী শরীফের অথবা কোরআন শরীফের বিশুদ্ধভাবে, কোরআন শরীফের একটা পৃষ্ঠা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, একটা পৃষ্ঠা বুখারী শরীফের শুদ্ধ করে পড়ে দিতে পারবে না। কারো সামনে না, আমার সামনে না, আপনার যে কোনো আলেমের সামনে না, পড়তে পারবে না। এখন সে হয়েছে তাদের শায়েখ। ওই যে বুখারী শরীফের হাদিসে আছে, যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে নেতা বানাবে, ফাদাল্লু আদাল্লু, নিজেও গোমরাহ হবে, অন্যদেরকেও তারা কি করবে? গোমরাহ করবে। এই এখন ওই মুয়াত্তা ইমাম মালিকের একটা হাদিস পেশ করিয়া বলে, এই দেখো গোল্ডেন চেন। আমি একটু চেন আপনাদেরকে আজকে খুলে দেখাবো। চেনটা খুললে বুঝবেন এটা কি গোল্ড, এটা কি সোনা না অন্য কিছু। চেন না খুললে তো টের পাবেন না। চেন খোলার এক ইচ্ছা আছে, সেটা আর এখন না কই রাইট হয়েছে তো অনেক। এই যে দেখেন মুয়াত্তা ইমাম মালিক, আমার হাতে যে কিতাবটা আপনারা দেখতেছেন, এর একেবারে 40 নম্বর পৃষ্ঠায় চলে যান। মুয়াত্তা ইমাম মালিকের 40 নম্বর পৃষ্ঠা, একটু ভালো করে বুঝবেন। 40 নম্বর পৃষ্ঠা, এটা একটু হাদিসের কথা তো। মালিকুন আন মুহাম্মদ ইবনে ইউসুফা আনিস সাইব ইবনে ইয়াজিদ। এখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মজবুত রাবি, মুহাম্মদ ইবনে ইউসুফ রাবি সাকা, সাইব ইবনে ইয়াজিদ তো সাহাবী। তাহলে এখানে কেউ দুর্বল না। এটাকে সে নাম দিছে যেহেতু সনদের মধ্যে কোনো দুর্বল রাবি নাই, এটা গোল্ডেন চেন। সনদ সিলসিলা, আর যেহেতু দুর্বল নাই, এটাকে সিলসিলাতুজ যাহাব। আসলে সিলসিলাতুজ যাহাব সনদের একটা প্রকারকে বলে সিলসিলাতুজ যাহাব। এটা উলুমে হাদিস যারা পড়েন, উলুমে হাদিসের মধ্যে, উসুলে হাদিসের মধ্যে সিলসিলাতুজ যাহাব বলে একটা কথা আছে। তো এই সনদকে কোনো মুহাদ্দিস সিলসিলাতুজ যাহাব বলছে বলে আমার জানা নাই। এই হাদিসকে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে মালিক আর নাফি আন ইবনে ওমর, এটাকে কেউ কেউ সিলসিলাতুজ যাহাব বলেছেন, গোল্ডেন চেন বলেছেন। কিন্তু এই সনদ যেটা এখানে আছে, মালিক আর মুহাম্মদ ইবনে ইউসুফ আনিস সাইব ইবনে ইয়াজিদ, এই সনদকে কেউ কোনোদিন গোল্ডেন চেন বলে নাই। তারপরেও আমি একটু চেনটা আপনাদেরকে খুলে দেখাই, তারপরে আপনারা বুঝবেন যে এখানে আসলে কি সোনা আছে না অন্য কিছু আছে। মুহাম্মদ ইবনে ইউসুফ যার রিওয়ায়াত এখানে আছে, এই মুহাম্মদ ইবনে ইউসুফ সাইব ইবনে ইয়াজিদের 3 শাগির্দের একজন, আর 2 জন কিন্তু 20-23 বলে ফেলছেন। একজন আছেন মুহাম্মদ ইবনে ইউসুফ, ওনার শাগির্দ আছে 5 জন। ওনার কয়জন শাগির্দ? এই 5 জনের তামসা দেখেন। এই 5 জন শাগির্দে কি বলে? এই 5 জন শাগির্দ, 1 নম্বর ইমাম মালিক, উনি বলেছেন 11 রাকাত। কয় রাকাত? এবং হযরত ওমর এটা নির্দেশ দিয়েছেন, এ কথা উল্লেখ আছে, যেটা এখানে উল্লেখ আছে। আর একজন শাগির্দ হচ্ছেন ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান, তিনি বলেছেন 11 রাকাত, কিন্তু হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই। তৃতীয় শাগির্দ হচ্ছেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আদ-দারাওয়ার্দী, তিনি বলেছেন 11 রাকাত, সেখানে হযরত ওমরের নির্দেশও নাই। এবং 2 ইমাম ছিলেন তামিমে দারি এবং উবাই ইবনে কাব, সে কথা উল্লেখ নাই। চতুর্থ শাগির্দ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি বলেছেন 13 রাকাত। কয় রাকাত? 13 রাকাত, সেখানে কিন্তু হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই, 2 ইমামের কথা উল্লেখ নাই। এরপরে আসেন আরেকজন শাগির্দ আছেন
দাউদ ইবনে কাইস এবং আরো কয়েকজন শাগরেদ, তারা বলছেন 11 রাকাত, 21 রাকাত। তারা বলছেন কয় রাকাত? 21 রাকাত। তাইলে 3 শাগরেদের 2 জন তো 20 রাকাত বলে ফেলছেন, একজনের 5 শাগরেদ, তার একজন বলল 11 রাকাত হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ করেছেন, কিন্তু এটা আমল করা হয়েছে সে কথা উল্লেখ নাই, এটা যে পড়া হয়েছে সে কথা উল্লেখ নাই। আর একজন শাগরেদ ইয়াহিয়া ইবনে সাঈদ, তিনি বললেন 11 রাকাত, সেখানে হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই। আর একজন আছেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ দারাওয়ার্দী, তিনি বললেন 11 রাকাত, হযরত ওমরের নির্দেশের কথাও নাই। 2 ইমাম তামিমে দারি উবাই ইবনে কাবের কথা উল্লেখ নাই। আরেকজন আছেন মোহাম্মদ ইবনে ইসহাক, তিনি বললেন 13 রাকাত, হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই। 2 ইমাম ছিল সেটা উল্লেখ নাই। আরেকজন শাগরেদ দাউদ ইবনে কাইস এবং তার সাথে আরো কয়েকজন শাগরেদ আছেন, তারা বললেন 21 রাকাত। এই যে বিভিন্নমুখী বর্ণনা, সেখানে আবার হযরতে ওমরের নির্দেশের কথা আছে, কিন্তু রাকাত সংখ্যা আছে 21। রাকাত সংখ্যা আছে কত? 21। তো এখন আসেন মুহাম্মদ ইবনে ইউসুফ, যার রিওয়ায়াতের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যার রিওয়ায়াতের মধ্যে এখানে কি করা হয়েছে, এখানে উল্লেখ করে গোল্ডেন চেইন দাবি করা হচ্ছে। সেই চেনটা খুলে দেখলাম এখানে আবল তাবল অবস্থা, এক একজন এক এক রকম কথা বলছেন, তার মধ্যে মতনের মধ্যে এক এক রকম কথা। এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় ইজতিরাব। ইজতিরাব মানে নড়াচড়া করা, ইজতিরাব মানে মুখতালিফ হওয়া, ইজতিরাব মানে বিভিন্নমুখী হওয়া। এইখানে সিদ্ধান্ত নেওয়া মুশকিল, এই জন্য মুস্তারিব হাদিস যেটা আছে, সেই হাদিসের মধ্যে ইজতিরাবের কারণে হাদিস হয়ে যায় দুর্বল, হাদিস হয়ে যায় যায়ীফ, হাদিস হয়ে যায় যায়ীফ, হাদিস হয়ে যায় কি? যায়ীফ। তাহলে এখন আসেন আমরা চেন খোলার পরে যে অবস্থা দেখলাম, এই হাদিসটা আসলে আমলযোগ্য না। কারণ মুস্তারিব হাদিসের ইজতিরাব যতক্ষণ পর্যন্ত তোলা না যায় ততক্ষণ পর্যন্ত সেই হাদিস আমলযোগ্য হয় না। তাহলে এই হাদিসটা দুর্বল এবং আমলযোগ্য নয়। চেন খোলার পরে দেখা গেল এখানে সোনা নাই, ধোঁকা। এই জন্য হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জুরকানি শরহুল মুয়াত্তার 1 নম্বর খণ্ড, সেখানে 215 পৃষ্ঠার মধ্যে লেখা আছে সাফ। হাফিজ ইবনে আব্দুল বার কিন্তু মালিকি মাযহাবের, তিনি বলেছেন এখানে আসলে 20 বলতে একজন রাবি ভুলে 11 বলে ফেলছে, যে এটা হলো ওয়াহমুন। ওয়াহমুন মানে এটা একটা ভুল, একজন রাবি ভুল ক্রমে 20-এর জায়গায় 11 বলছে, সেইটা নিয়ে এরা বগল বাজানো শুরু করছে, ওয়াহ ওয়াহ পাইয়া গেছি, ওরে বাপরে বাপ দলিল। এটা যে আসলে সিটি গোল্ড অথবা ধোকা, এটা সোনা না, এটা বুঝতেছে না, বলতেছে এটা গোল্ডেন চেইন, গোল্ডেন চেইন। কয়েক কারণে এই হাদিস আমলযোগ্য না। 1 নম্বর, এই হাদিসের মধ্যে ইজতিরাব আছে, ইজতিরাব যদি তোলা না যায় হাদিস আমলযোগ্য হয় না, আর এই হাদিসটা হয়ে যায় দুর্বল। 2 নম্বর কথা হলো, এই হাদিসের রাবি ইমাম মালিক, ইমাম মালিক নিজেই এটার উপর আমল করেন না। বেদায়াতুল মুস্তাহিদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 215, এখানে হাফিজ এখানে ইবনে রুশদ মালিকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওয়াকালা মালিকুন ফি আহাদি কাওলাইহি, ওয়াখতারা মালিকুন ফি আহাদি কাওলাইহি, উনি তার 2 কওলের 1 কওলে বলেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। তাইলে ইমাম মালিক তারাবির নামাজ কয় রাকাতের পক্ষে? 20 রাকাত। একটা কথা মনে রাখবেন, হাদিসের একটা মূলনীতি আছে, হাদিস বর্ণনাকারী নিজেই যদি ওই হাদিসের উপরে আমল না করেন তখন ওই হাদিস আমলযোগ্য হয় না, এর ভিন্ন কোনো ব্যাখ্যা হয় হাদিস আমলযোগ্য হয় না। কবি নজরুল ইসলাম বলেছেন, টেকো বলে টাক ভালো হয় আমার তেলে লাগাও মাথে। টেকো বলে টাক ভালো হয় আমার তেলে লাগাও মাথে, মানে একজন টাকওয়ালা টাকের তেল বিক্রি করতেছে, বিক্রি করতে যায় বলতেছে আমার তেলে টাক ভালো হয়। আচ্ছা, টাক যদি ওর তেলে ভালো হবে তো ওর মাথায় চুল গজায় না কেন? কাজে বোঝা গেল টেকো যদি তার টাক ভালো হওয়ার তেল বিক্রি করে, তার তেলে আর যাই হোক আপনার মাথায় চুল গজাবে না, এটা তো বোঝাই যায়। এজন্য হাদিসের একটা মূলনীতি আছে, হাদিসের বর্ণনাকারী নিজে যদি হাদিসের উপর আমল না করেন বুঝতে হয় এই হাদিস আমলযোগ্য নয়, এর ভিন্ন কোনো ব্যাখ্যা আছে। চলুন, আর একজন সাহাবী আছেন সাহেব ইবনে ইয়াজিদ, যিনি এই হাদিসের রাবি। সাহেব ইবনে ইয়াজিদ নিজে কয় রাকাত পড়তেন? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত পড়তেন। কোথায় আছে এটা? মারিফাতুস সুনানি ওয়াল আসার লিল বাইহাকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 305। পৃষ্ঠা নম্বর কত? 305। সেখানে সাফ লেখা আছে, উনি বলেন কুন্না নাকুমু ফি আহদি ওমরা বি 20 রাকাতান,
আমরা রমজানে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। তাইলে সাহেব ইবনে ইয়াজিদ যার হাদিস দিয়ে আপনি দলিল দিচ্ছেন, তিনি নিজেই তো এই হাদিসের উপর আমল করতেন না, তিনি তারাবির নামাজ পড়তেন কয় রাকাত? 20 রাকাত। তো হাদিসের রাবি নিজে আমল না করলে বুঝতে হয় এই হাদিস আমলযোগ্য নয়। তাইলে যে গোল্ডেন চেইনটা তারা দেখিয়েছিলেন, এটা কি আসলে গোল্ড না ধোঁকা? ধোঁকা, এটা আমলযোগ্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাদিস যদি আমরা ধরেও নিই এটি ঠিক আছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অভ্যস্ত করার জন্য প্রথমে 11 রাকাতের কথা বলেছিলেন, পরবর্তীতে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে, সাহাবায়ে কেরামের পরামর্শে তিনি 20 রাকাত বলেছেন। লিআন্নাহুল মুতাওয়ারাস, কারণ এটাই আল্লাহ রসুল থেকে বর্ণিত, এটার উপরে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। আর সাহাবায়ে কেরামের যেই ব্যাপারে ঐক্যমত্য হয়ে যায়, ইজমা হয়ে যায়, সিদ্ধান্ত হয়ে যায়, সেই ব্যাপারে উম্মতের কারো কোনো ইখতিলাফ করার, ভিন্ন মত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। এই জন্য তারাবির নামাজ কয় রাকাত ভাই? 20 রাকাত।